আসসালামু আলাইকুম। চলে আসলাম বাজার থেকে। তো বাজারে গেছিলাম, বাজার থেকে যে গরুর মজকটা নিয়ে আসলাম। গরুর মজক খেতে আমার পরিবারের সবাই ভালোবাসে। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কে কে ভালোবাসেন গরুর মজকটা খেতে। যে ঢেলে নিলাম, 2টা মজক আনলাম। তো মজক খেতে অনেক ভালোবাসি। আর একটা কথা, যে গরুর মাংস, গরুর মজক খেতে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে। তো যে আমি 1 কেজি মুরগি নিয়ে আসলাম, সব কিছু মিশানো। তো তো এখন মনে করেন ঢেলে নিতেছি। তো এই মাংসটা খেতে আমি অনেক ভালোবাসি। এই যে পাখনা টাকনা সহ মাংস সহ নিয়ে আসলাম। আমার ছেলেরা খায় না। এই যে কে কে খেতে ভালোবাসেন এরকম পাখনা খেতে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি তো খেতে ভালোবাসি, তাই জানালাম। আমার এই যে মজা করে নিয়ে আসলাম, মজাটা বিস্কুট নিয়ে আসলাম পোলাপানের জন্য। এই যে কফি বিস্কুট, তারপরে এই বিস্কুটগুলা অনেক মজা লাগে খেতে। ড্যানিশ নিয়ে আসলাম, আমার বড় মেয়ে আসছে ঢাকার থেকে, সেজন্য নিয়ে আসলাম। তো আমার বাজারটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আপনাদের মতো বাজার করতে পারি না, ঠিক আছে। যে এখন আমি আলুটা ভেজে নিতেছি, মাংসটা রান্না করব। তো আমি মাংসটা ভেজে রেখে দিছি, আমি সব কিছু কেটে রেখে দিছি। কত সুন্দর করে ভেজে নিছি। তো এই যে আমি সব কিছু রেডি করে নিছি, সব কিছু কেটে নিছি, পেঁয়াজ, মশলা, দুধ, এই যে কাঁচা দুধ দিয়ে রান্না করবো আজকে। ব্লেন্ডার করে নিছি টমেটোটা। তো জিরেটা গুঁড়ো করে নিতেছি। তো তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিতেছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু পেস্তা তুলে রাখবো, মাংস নামানোর আগে দিয়ে দেবো। তো পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি মশলাটা দেব। আমি কিন্তু ভালো করে ভেজে নিতেছি পেঁয়াজটা। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে, দেখেন এই যে লাল লাল হয়ে যেতেছে। একটু লাল লাল হয়ে গেলে নামা ফেলাবো। আসসালামু আলাইকুম।